مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل روزی خدا نے دی ہے روزی خدا نے دی ہے روزی خدا نے دی ہے کھلاتے روزی خدا نے دی ہے کہ روزی خدا نے دی ہے روزی خدا نے دی ہے کھلاتے ہیں مصطفیٰ دنیا ہے یہ خدا کی دنیا ہے یہ خدا کی اور چلاتے ہیں مصطفیٰ کہ دنیا ہے یہ خدا کی چلاتے ہیں مصطفیٰ روزی خدا نے دی ہے کھلاتے ہیں مصطفیٰ کتنے امیر ہو کبھی کہ طیبہ نہ جا سکے کتنے امیر ہو کبھی طیبہ نہ جا سکے کتنے امیر ہو کبھی کہ کتنے امیر ہو کبھی اور جاتے وہی ہے جن کو جاتے وہی ہے جن کو بلاتے مصطفیٰ اور جاتے وہی ہے جن کو بلاتے ہیں مصطفیٰ جاتے وہی ہے جن کو بلاتے ہیں مصطفیٰ اور جس روز دل گزرتا ہے اصغر کی یاد میں اکبر کی یاد میں جس روز دل گزرتا ہے اصغر کی یاد میں جس روز دل گزرتا ہے کہ جس روز دل گزرتا ہے جس روز دل گزرتا ہے اصغر کی یاد میں اس روز میرے خواب میں اس روز میرے خواب میں آتے ہیں مصطفیٰ کہ اس روز میرے خواب میں آتے ہیں مصطفیٰ اور روزی خدا نے دی ہے کھلاتے ہیں مصطفیٰ واللہ یؤتی وانا قاسم আমার বলে উম্মত রে তুমি গুনাহ করেছো তোমার গুনাহ করার বিনিময়ে তোমার শরীরের ভিতর অন্তরটা কালো হয়ে গেছে এত কালো হয়েছে তুমি নিজে বুঝতে পারো না আমি কোন পরিমাণে গুনাহ করেছি আমি কোন পরিমাণের ভুল করেছি রব্বুল আলামিনের নবী বলেন উম্মত তোমার গুনাহ ঝরার জন্য যমুনা নদীর পানির প্রয়োজন নেই তোমাদের গুনাহ ঝরার জন্য কোন টিউবওয়েলের পানির দরকার নেই কুয়ার পানির দরকার নেই বিশ্বের হাজার হাজার লিটার পানির দরকার নেই তুমি মনে করবে আল্লাহ আমি যখন জাহান্নামে যাব
ওই পৃথিবীর যমুনা নদীর পানি, আমি ওই দীঘা নদীর পানি জাহান্নামের আগুনে ঢেলে দেব, আমার জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বলে, উম্মতের আরে তোমার জাহান্নামের আগুন নেভার জন্য দীঘা নদীর পানির প্রয়োজন নেই, যমুনা নদীর পানির প্রয়োজন নেই, কুয়ার নদীর প্রয়োজন নেই, কুয়ার পানির প্রয়োজন নেই। আরে উম্মতেরা, যখন তোমার গুনাহ হয়ে যাবে, রাত্রি অন্ধকারে নিশিরাত্রে যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে যাবে, সবাই দরওয়াজা বন্ধ করে দেবে। আরে উম্মত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহর নবী বললেন, আমার আল্লাহর দরবারে, রব্বুল আলামিনের দরবারে দুটি হাত পেতে নিজের সমস্ত গুনাহগুলোকে তুমি সামনে রেখে একবার কেঁদে কেঁদে বলবে, আল্লাহ পৃথিবীর বুকে অনেক গুনাহ করেছি, সেই গুনাহর হয়তো ক্ষমা হবে কি হবে না, সেই গুনাহর প্রায়শ্চিত্ত হবে কি হবে না। রব্বুল আলামিনের নবী বললেন, পৃথিবীর নদীর পানির দরকার নেই, এক ফোঁটা যদি তোর চোখের পানি পড়ে যায় রে উম্মত, আমার আল্লাহ রহমানুর রহিম তোর একটি চোখের পানির বাদৌলাতে, এক ফোঁটা পানির বাদৌলাতে আমার আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তোর জাহান্নামের আগুন মাফ করে দিবি। সুবহানাল্লাহ, একটি ফোঁটা। কিন্তু উম্মতে মুহাম্মাদি এত গুনাহ করে তবুও বুঝতে পারে না যে আমি গুনাহ করেছি কি করিনি, আমার গুনাহটা মাফ হবে কি হবে না। মসজিদ মাদ্রাসার প্রয়োজন নেই, মসজিদ মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন নেই, ইমাম সাহেবের কাছ থেকে কোনো পদ্ধতি নেওয়ার প্রয়োজন নেই। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর নবী মুস্তাফা উম্মতের জন্য কেঁদে কেঁদে দোয়া করেছিলেন। মুসলমান বাবারা ভাইরা রে, আল্লাহর নবী মুস্তাফার উপর যখন ওহী নাজিল হয়েছিল, আল্লাহর নবী মুস্তাফাকে আমার আল্লাহ বলেছিলেন, ওরে হাবিব, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবীর উপর ওহী নাজিল হলো। নবীজি আমার মদিনা থেকে মক্কা হজ করতে গেছিলেন। মুসলমান, নবীজি আমার আরাফাতের ময়দানে দাঁড়িয়েছিলেন। বাবা আপনাদেরকে জানিয়ে দিই, নবী মুস্তাফার উম্মতের প্রতি কি দয়া ছিল। আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হয়ে যাচ্ছে। বাবা আল্লাহর নবী মুস্তাফা আরাফাতের ময়দানে শুক্রবারের দিন আসরের নামাজের পরে দাঁড়িয়েছিলেন। মুসলমান, ওট যেন দাঁড়িয়ে আছে, ওটের উপর নবীজি বসে আছেন। যখন আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গো মাহবুব, আপনার উম্মতকে গিয়ে আপনি জানিয়ে দেন, ওরে উম্মতেরা, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করলাম এবং আমি রাসূলের উপর তোমাদের জন্য যা অবদান ছিল সেটাও কমপ্লিট করলাম এবং দিন হিসাবে পছন্দ করলাম তোমাদের জন্য ইসলাম। জোরে বলে ইসলাম ধর্ম নবীজি পছন্দ করলেন। এই কথা শুনে বিশ্বনবী আকা মুস্তাফা দুঃখিত হয়ে বাবা উটনির উপরে যেন বাবা লোভে যাচ্ছেন। উটনি বুঝতে পেরেছে, ওগো আল্লাহ, আপনার নবীর উপর যখন এই আয়াত নাজিল হলো, আপনার নবী দুঃখিত হয়েছে। নবীজি আমার ওই উটনির উপরে বসে থাকতে থাকতে হালকা ঝুঁকে গেছে। উটনি যেমন বসে গেলেন, উটনির উপর থেকে নবীজি আমার নেমে গেলেন। নেমে যাওয়ার পরে কাঁদতে শুরু করেছি। মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব চলে যান মদিনার সরজমিনে, উম্মতকে জানিয়ে দেন, আপনার সাহাবায়ে কেরামকে জানিয়ে দেন, সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছে আমার আল্লাহর নবী কখন আসবে, মুহাম্মদে আরবি কখন হজ করে আসবে, নবীর জিয়ারত করব। যখন নবীজি আমার মক্কা থেকে মদিনায় পৌঁছেছে, সমস্ত সাহাবায়ে কেরামরা এক জায়গায় হয়ে গেছে। আর যারা কিছু সাহাবায়ে কেরামরা বাকি ছিল, হযরতে বিলালকে বললেন, বেলাল, হে বেলাল,
আমার সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে নিয়ে এসো। সমস্ত সাহাবায়ে কেরামকে বেলাল ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহর নবী মুস্তাফা বললেন, ওরে সাহাবায়ে কেরামরা, যেই দিনের জন্য আমি তাইফের সারাজামিনে নিজের তান্দান মোবারক শহীদ করেছি, শরীর থেকে রক্ত ঝরিয়েছি, যেই দিনের জন্য আবু বকর সিদ্দিক কাবার শরীফের পাশে নিজের শরীরে রক্ত ঝরিয়েছে, উমর ফারুক নিজের শরীরে রক্ত ঝরিয়েছে, আমার চাচা আমির হামজা আমার দ্বীনে ইসলামের কারণে, দ্বীনে ইসলামের খাতির নিজের শরীরকে যেন রক্তে লোহলান করেছে। আমার চাচা আমির হামজাকে বেঈমানের দলেরা 700 খাদা টুকরো করে আমার চাচাকে শহীদ করেছে। শেষ পর্যন্ত আমার চাচার ওই কলিজা খানা একজন বেঈমান নারী বের করে কাচ্চা চিবিয়ে চিবিয়ে খেয়েছে আমার চাচার। রে সাহাবায়ে কেরামরা, যেই দিনের জন্য বেলাল কষ্ট পেয়েছিল, আজকে সেই দিন মোকাম্মাল হয়েছে। হযরতে বেরাদার মুসলমান, আমি আপনি সকলেই জানি এই জলসা হলো মসজিদের জলসা। পরিশ্রম করার পর মসজিদ যখন মোকাম্মাল হয়ে যাবে, বলেন তো গ্রামের লোক খুশি হবে না বেজার হবে? সবাই জানো বাবা খুশি হবে গো। এ বেরাদার মুসলমান, হযরতে বেলাল খুশি, সাহাবায়ে কেরাম খুশি, এ বাবা মুসলমানেরা আমার। কিন্তু বাবা একজন ব্যক্তি কাঁদে গো, যে কাঁদে সে কোনো অন্য কোনো লোক নয়, সে কাঁদে আমার নবী সব থেকে প্রিয় সাহাবী, যার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম মোকাম্মাল হলো, সমস্ত সাহাবায়ে কেরাম শুধু হাসে, খুশিতে আত্মহারা হয়ে এক অপরকে সুসংবাদ জানাচ্ছে। কিন্তু আবু বকর সিদ্দিক কাঁদতে শুরু করেছে। আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে আপনার যেন বাড়ি চলে গেলেন। আর বাড়ি যাওয়ার পরে আবু বকর সিদ্দিক দরওয়াজা লাগিয়ে দিয়েছে, আপনার ওই দরওয়াজায় শিকল লাগিয়ে। আর জানো আপনার জানো মুসলমান ওই হযরতে আবু বকর সিদ্দিক আপনার ওই ঘরের দরওয়াজায় হিলাল লাগিয়ে শুধু কাঁদে আর কাঁদে। একজন নবীর প্রেমিক আবু বকর সিদ্দিকের বাড়ির পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আবু বকর সিদ্দিকের কান্নায় ওই সাহাবী জানো বাবা চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে হাঁটতে হাঁটতে ওই সাহাবায়ে কেরামের কাছে পৌঁছে গেল। যারা যেন হাসতেছিল, যারা খুশি মানাচ্ছিল, আবু বকর সিদ্দিকের কান্নার বর্ণনা করতেছে। ওই লোকটি আপনার ওই নবীর সাহাবী বলে, ওরে নবীর ভক্তরা, তোমরা এখানে সবাই হাসি খুশিতে দিন কাটাচ্ছ, হাসি খুশিতে সময় কাটাচ্ছ, কিন্তু নবীর গোলাম আবু বকর সিদ্দিক এমন চিৎকার করে কাঁদে গো, আবু বকর সিদ্দিকের কান্না থামে না। সবাই এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে জানো আবু বকর সিদ্দিকের নিকটে গিয়ে হাজির হয়ে গেছে। বাবা এ বাবারা মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবী কেমন ব্যবহারের লোক ছিলেন, কেমন চরিত্রের লোক ছিলেন, আমার নবী কি শিক্ষা দিয়ে গেছিলেন। বাবা মনোযোগ দিয়ে শুনবেন বাবা, কেউ দিমাগটা এদিকে ওদিকে লাগাবেন না। আবু বকর সিদ্দিক কাঁদছে, সবাই হাসতেছে। বাবা আমি যদি একাই কাঁদি, আপনারা সবাই যদি চুপ হয়ে বসে থাকেন, বলেন তো এখানে কান্না করার কোনো রহস্য আছে কিনা? সবাই জানো আবু বকর সিদ্দিকের দরবারে দৌড়াতে দৌড়াতে এসেছি। আবু বকর সিদ্দিককে হযরতে আলী জিজ্ঞাসা করেন, হযরতে ইবনে আব্বাস জিজ্ঞাসা করেন, ওগো আবু বকর সিদ্দিক, যেই দিনের জন্য নবীজি এত কষ্ট করেছে, আমরা হালাল হারাম বুঝতে পেরেছি, জায়েজ না জায়েজ বুঝতে পেরেছি, আমাদের উপর আল্লাহর আহকাম ও আরকান নাজিল হয়েছে, আমরা যেন তার প্রতি আমল করছি। আজকে সেই ইসলাম ধর্ম মোকাম্মাল হয়েছে, তুমি কেন কাঁদো গো?
তোমার কান্না করার কারণটা কি? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ওরে নবীর সাহাবারা সাহাবায়ে কেরামরা শুনে নাও, তোমরা কি জানো না যে জিনিসটা মুকাম্মাল হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, সেটা যেন ক্ষতির দিকে যেতে থাকে। তোমরা কি জানো না যখন কোনো জিনিস কমপ্লিট হয়ে যাবে, মুকাম্মাল হয়ে যাবে, সেটা ক্ষতির দিকে ধাপিত হয়? তোমরা কি জানো না? বলে আমরা কিছু বুঝতে পারি না রে। আবু বকর সিদ্দিক কি বললে আমরা কিছু বুঝতে পারি না। সেই সময় আবু বকর সিদ্দিক বলেছিলেন, ওরে নবীর সাহাবায়ে কেরামরা শুনে না, কিছুদিন পরে তোমরা দেখবে রে আমার নবী আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। ও সাহাবায়ে কেরামরা, কিছুদিন পূর্বে পরে দেখবে রে নবীর স্ত্রীরা স্বামী হারা হয়ে যাবে, হাসান ও হোসেন জানো না হারা হয়ে যাবে রে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আবু বকর সিদ্দিকের এই কথা শুনে জানো অন্য সাহাবায়ে কেরামরা কাঁদতে শুরু করলো। এটা কেমন কথা, নবীজি আর আমাদের কাছে থাকবে না। আবু বকর সিদ্দিক একই বলল, নবীজি আর হাসান হোসেনের কাছে থাকবে না, স্ত্রীদের কাছে থাকবে না, নবী কি আমাদের কাছ থেকে বিদায় নেবে? আরে মুসলমান, সবাই যখন একসঙ্গে কাঁদতে লেগেছে, আর কিছু মদিনায় শোনা যায় না, শুধু কান্না আর কান্না। নবীকে একজন ব্যক্তি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামরা এমন ভাবে কান্না করে গো নবী, যেন কিছুই শোনা যায় না, শুধু তাদের চোখের পানি আর যেন একটি তুলে তুলে কাঁদে, এটাই জিনিস যেন বোঝা যায়, আর কিছু বোঝা যায় না। মুসলমান হযরতে মুহতারাম মুসলমান বাবারা ভাইরা, আল্লাহর নবী মুস্তাফা সেই সময় বলেছিলেন, চলো তো দেখি তারা কেন কাঁদে। আল্লাহর নবী যেমনই গেছে, সবাই যেন দেখতেছে, নবীজি আমার দেখতেছেন, সবাই কাঁদতেছে। নবী আমার বললেন, ওরে সাহাবায়ে কেরামরা কেন তোমরা কাঁদো রে? আল্লাহর নবী মুস্তাফাকে হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক বলে, আপনি নাকি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আপনি নাকি নিজের স্ত্রীদেরকে স্বামী হারা করে দেবেন, হাসান ও হোসেনকে আপনি নাকি নানা হারা করে দেবেন। বলে কে বলেছে? বলে ওরে সাহাবায়ে কেরামরা শোনো, আলী শোনো, এই কথাটা কে বলেছে একটু বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, এই কথা আপনার বাল্যকালের বন্ধু আবু বকর সিদ্দিক বলেছে। বলে ওরে সাহাবায়ে কেরামরা, আমার আবু বকর যা বলেছে সত্যি বলেছে, আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। বেরাদার মুআজ্জাজে সামিঈন বাবা জীবন ভাইরা আমার, সেই দিন সাহাবায়ে কেরাম আরো চিৎকার করে কাঁদতে লেগেছিলেন। আবু বকর সিদ্দিক কাঁদেন, ওমর কাঁদেন, হযরতে ওসমান কাঁদেন, আলী মুর্তাজা কাঁদেন, সাহাবায়ে কেরামরা কাঁদেন। ওই সাহাবায়ে কেরামরা কাঁদছেন, তাদের কান্নায় আকাশের ফারিস্তা কেঁদেছিল, আকাশের ফারিস্তা কেঁদেছিল, ওই নদীর মাছগুলো কেঁদেছিল, গাছপালা কেঁদেছিল রে মুসলমান। আল্লাহর নবী মুস্তাফার একজন গোলাম, যারা নাম হলো ফাজলে বিন আব্বাস, তিনি বলেন, নবীজি আমার এই কথা বলার 51 কিংবা 81 দিন পরে আমাকে যেন বললেন, ওরে ফাজলে বিন আব্বাস, আমার হাতটি ধরে আমাকে সঙ্গে করে মসজিদে নববীতে নিয়ে চলো। নবীজি আমার মসজিদে নববীতে, আমি জানো নবীকে সঙ্গে করে নিয়ে গেলাম মসজিদে নববীতে। নবী আমার বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, ওরে বেলাল, কোথায় আছো রে? ছুটে এসো, আমার সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দাও, মদিনাবাসীকে ডাক দাও। হযরতে বেলাল মদিনাবাসীকে ডাক দিলেন। নবীজি আমার মেম্বার শরীফে
স্টেজে দাঁড়িয়ে খুতবা পাঠ করছেন, আল্লাহর প্রশংসা করছেন, আর সুন্দরভাবে তাকরীর দিচ্ছেন। বাবা এমন ভাবে তাকরীর করেন, নবীজি আমার একবার নয় দুইবার নয় বারবার বলে, ওরে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা যদি আমি রাসূলের কাছ থেকে কিছু পাও তোমরা চেয়ে নাও, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি রে আমি রাসূলকে বলো, আমি যেন তারে প্রতিশোধ নেওয়ার মৌকা দিব। নবী কি পদ্ধতি দিচ্ছে উম্মতে মুহাম্মাদীকে। আজকে আমরা ভাই ভাই ঝগড়া করি আর ভাইকে এটা দেখাই, ঠিক না বেঠিক বাবা? মুসলমান, আল্লাহর নবী মুস্তাফা বলেছেন পৃথিবীর বুকে যদি কোনো আপনার খারাপ ব্যক্তিকে দেখতে চাও, আমি রাসূলের নজরে সব থেকে খারাপ ব্যক্তি ওরাই যারা এক অপরের সঙ্গে সম্পর্ক ভঙ্গ করে। বাপ বেটাতে ঝগড়া হয়েছে, আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা আপনার বেটায় আমি নয়, আপনি আমার আব্বা নয়। এরে মুসলমান, চিন্তা করো, যেই সম্পর্কটা বাপ বেটার সম্পর্ক আমার আল্লাহ বানিয়ে পাঠিয়েছে, তুমি শুধু মুখে বললে সম্পর্কটা ভাঙবে না, কিন্তু তুমি যদি মুখ দিয়ে প্রকাশ করে দাও সম্পর্ক ভাঙার কথা বলে দাও। আমার রাসূল বলেছে পৃথিবীর বুকে নিকৃষ্ট বেঈমান লোক হলো সেটাই যারা পৃথিবীর বুকে সম্পর্ক ভঙ্গ করে। কিন্তু এটা আমাদের মুসলমানের ভিতরে খুব বেশি হয়ে গেছে। এই একটু